দর্শক আসসালামু আলাইকুম। একটি মর্মান্তিক খবর। আওয়ামী লীগের একজন নেতা শোনা যাচ্ছে যে কারাগারে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হাসিনা সরকার পতনের পর এখন পর্যন্ত প্রায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ধরা হয়েছে। যারা পালিয়ে যেতে পারছে তারা কিন্তু নিজ উদ্যোগে নিজ নিজস্ব চেষ্টায় পালিয়ে গিয়েছে। যে যার মতো করে পেরেছে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে। কিন্তু এর মধ্যেও কিছু নেতাকর্মী যারা দেশে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই আটক হচ্ছেন। এর মধ্যে আবার কিছু কিছু নেতাকর্মী আটক হচ্ছেন। এখন তারা দল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আটক হচ্ছেন। কালবেলার খবর, কারাগারে গলায় ফাঁস নিলেন আওয়ামী লীগ নেতা। খবরের বিস্তারিত যেটা জানা গিয়েছে যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার 15 জুন বেলা 11টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সূর্যমুখী ভবনে একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সুজন। ঘটনার পরপরই তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ ফারুক সুজন হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কারাগার সূত্র জানায়, বন্দী হিসেবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষেই ছিলেন। তার ব্যবহৃত গামছা দিয়েই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এই ক্ষেত্রে কারা পরিদর্শক একটি ব্যাখ্যা দিয়েছেন যে বন্দী সাইদুর রহমান সুজন ডিটেকশনে সূর্যমুখী ভবনে একটি কক্ষে ছিলেন। সকালে বন্দী সুজন নাস্তাও করেছেন। ওই কক্ষে 3 জন বন্দী, একজন সম্ভবত আদালতে গিয়েছেন, অপরজন ঘুমিয়েছিলেন। এই সুযোগে সুজন নিজেই গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। এই হচ্ছে খবরের বিস্তারিত। এছাড়া তার নামে বিভিন্ন মামলা রয়েছে এবং হাসিনা সরকারের সময় তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছেন। এরকম অনেক ঘটনা রয়েছে। কিন্তু কারাগারে মারা যাওয়ার ব্যাপারটি নিয়ে আসলে জনমনে কিন্তু ব্যাপক খটকা রয়েছে। অনেকেই বলছেন যে এটা তাকে মেরে ফেলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি দীর্ঘদিন ধরে নানান রকম ডিপ্রেশন সবকিছু উপেক্ষা করে তিনি সুইসাইড করেছেন। তো আসলে এই ব্যাপারগুলো যে ঘটে এগুলার কিন্তু সঠিক ময়নাতদন্তও সেভাবে হয় না। আর এই ব্যাপারগুলো নিয়ে সঠিকভাবে কোনো কিছু জানাও যায় না। তবে কারাগারে যে তার মৃত্যু হলো এই ব্যাপারটা কিন্তু কারা কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। কারণ কারা হেফাজতে থেকে কোনো কর্মীর মৃত্যু, স্বাভাবিক মৃত্যু হলে সেটা একটা আলাদা কথা। কিন্তু এটা যেহেতু একটা অস্বাভাবিক মৃত্যু সেহেতু এই দায় কিন্তু কারা কর্তৃপক্ষের উপরেই বর্তায়। তো দর্শক, এখন দেখার অপেক্ষায় যে সর্বশেষ এই পরিস্থিতি কোন পাশে মোড় নেয়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।